ভারতীয় স্মার্টফোন পাচার হয়ে যাচ্ছিল বাংলাদেশে। সাম্প্রতিক সময়ে সবথেকে বড় মোবাইল ফোন চুরি চক্রের পর্দাফাঁস, উদ্ধার প্রচুর ফোন। সাম্প্রতিক সময়ে রাজ্যের সবথেকে বড় মোবাইল ফোন চুরির র্যাকেটের পর্দা ফাঁস করল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার পুলিশ চাঁদের মোড় এলাকায় অভিযান চালায়। সেখান থেকে দুই যুবককে 90টি বিভিন্ন দামি কোম্পানির মোবাইল ফোন, হ্যান্ডসেট সহ গ্রেপ্তার করে। ধৃত যুবকদের 7 দিনের পুলিশে হেফাজতের আবেদন করে শুক্রবার তাদের জঙ্গিপুর আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তির নাম বাবর হোসেন এবং আনিকুল ইসলাম। দুজনেরই বাড়ি মালদা জেলার কালিয়াচক থানা এলাকায়। ধৃতদের হেফাজত থেকে 90টি অ্যান্ড্রয়েড এবং iOS স্মার্টফোন উদ্ধার হয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক জানান, বৃহস্পতিবার বিকেল নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার পুলিশ 12 নম্বর জাতীয় সড়কের ওপর চাঁদের মোড় এলাকায় একটি বাস আটকে তল্লাশি শুরু করে। সেই সময় চোরাই মোবাইল ফোন ভর্তি একটি ব্যাগ পুলিশের নজরে আসে। ব্যাগটি দুই মালিককে মোবাইল ফোনগুলির বৈধ নথি দেখাতে বললেও তারা পুলিশকে কোনো নথি দেখাতে পারেননি। সুতি থানার এক আধিকারিক বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই মোবাইল ফোনগুলি চুরি করা হয়েছে। মোবাইল ফোন চুরির চক্রের কয়েকজন পান্ডার কাছ থেকে সেগুলি নিয়ে ধৃত দুই ব্যক্তি মালদা ফিরে যাচ্ছিল। পুলিশের অনুমান, মোবাইল ফোন চুরির চক্রের এই সদস্যরা আরও কয়েকজনের সঙ্গে মিলে এই মোবাইল ফোনগুলি বাংলাদেশে পাচারের পরিকল্পনা করেছিল। ভারতীয় IMEI নম্বরযুক্ত মোবাইল ফোনগুলি একবার বাংলাদেশে পৌঁছে গেলে পুলিশের পক্ষে তা উদ্ধার করা এক প্রকার অসম্ভব। মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারহীন কোনো এলাকা দিয়ে আগামী 2-1 দিনের মধ্যে ফোনগুলি বাংলাদেশে পাচার হয়ে যাওয়ার কথা ছিল বলে সূত্রের খবর। পুলিশের এক আধিকারিক জানান, ধৃত দুই ব্যক্তির কাছ থেকে যে মোবাইল ফোনগুলি উদ্ধার হয়েছে তার মধ্যে বেশ কয়েকটি লক তারা খুলতে পারেনি। মোবাইল ফোনগুলো হঠাৎ করে কোনো কারণে বেজে উঠে যাতে সমস্যা সৃষ্টি না করে, সেই কারণে কিছু মোবাইল ফোনকে আলাদা করে সেলোটেপ এবং প্লাস্টিক দিয়ে বিশেষভাবে মুড়ে রাখা হয়েছিল।